মালাধর বসুর নাম শুনেছেন কি? শুনেছি। আচ্ছা, তিনি কুড়িগ্রামের অধিবাসী ছিলেন। নবাব দরবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। নবাবকে? ওর পুত্র সত্যরাজ খান। তাই সত্যরাজ খান কার পুত্র? ওই পাঠান দরবার থেকে ফরমান দিয়ে এই এলাকার শাসনকর্তা নিযুক্ত করা হয়েছে। কাকে? এই মালাধরের বসু। মালাধর বসু একটা বিরাট কাজ করেছিলেন। সেটা কি না, সংস্কৃত মহাভারতের দশম স্কন্ধ, যেখানে কৃষ্ণের জন্ম থেকে মৃত্যুর পূর্বভাগ পর্যন্ত এই বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা, সমস্ত লীলাগুলি বর্ণিত আছে। উনি ওটা বাংলায় অনুবাদ করবেন, যার ফলে হলো কি সর্বস্তরের মানুষের কাছে ওই কাহিনীগুলো প্রচারের সুবিধা হলো। সত্যরাজ খান ওই বাবার মতনই ছিলেন, পরম ভক্ত। সত্যরাজ খান হচ্ছে মালাধর বসুর ছেলে? হ্যাঁ, মালাধর বসুর ছেলে। আচ্ছা। তার ছেলে হলো আপনার রামানন্দ বসু। রামানন্দ বসু। চৈতন্যদেবের সত্যরাজ খান কেন হলো টাইটেল? খান হয়তো নবাব দরবার থেকে দেওয়া। আচ্ছা, ওই মালাধর বসুকে দেওয়া ছিল গুরুরাজ খান। আচ্ছা। খানটা হচ্ছে ওই পাঠান দরবারের ওই সম্মানজনক পদবী, মানে যারা যেমন নাইট উপাধি, যারা মহারাজ, যারা মানে শাসন করেন। তারপরে হলো কি এই সত্যরাজ খান পরম ভক্ত। ঠিক এই সময় হরিদাস এলেন। এসে উনি ওই এলাকায় সাধন ভজন সঙ্গে সঙ্গে নাম প্রচার শুরু করে দিলেন। এই সত্যরাজ এবং রামানন্দ দুজনেই হরিদাসের কাছে দীক্ষিত। এর ফলে ওদের মতিগতি একবারেই পাল্টে গেল। এমনিতেই তো বৈষ্ণবের বংশ, তারপরে এই নিয়ে চলতে লাগলো। এরপরেই এলেন হরিদাস, চলে গেলেন। এর 2 বছর পরেই চৈতন্য হয়ে গেলেন। আচ্ছা, যখন ছিলেন তখন যাবার আগে উনি কুড়িগ্রামে এসেছিলেন। ওই সত্যরাজ খানেরই আতিথ্য গ্রহণ করেছিলেন। 3 দিন ছিলেন, নাম সংকীর্তন ইত্যাদিতে মেতেছিলেন। তারপর পুরী চলে গেলেন। এই পুরী যাওয়ার পর প্রত্যেক বছর রথের সময় আমাদের এই কীর্তনিয়ার দলবল, এখানে একটি কীর্তনিয়া সম্প্রদায় গড়ে তোলা হয়েছিল সত্যরাজের চেষ্টায়, রামানন্দের চেষ্টায়। তারপরে নানা ভক্ত, কুড়িগ্রামের তৎকালীন যাবতীয় ভক্তবৃন্দ, এরা সবাই মিলে একযোগে রথের সময় পুরীতে যেতেন। এখন সুদূর রাস্তা, তারপরে হাঁটা পথ, মাঝে নদী নালা, নানা অসুবিধা, বন জঙ্গল, বাঘ ভালুক, আবার চোর ডাকাতের ভয় তো আসি, এই জন্য দল বেঁধে যেতে হতো। গেছে সত্যরাজ খান পরপর 3-4 বছর গেছে। প্রথম বছরই তিনি চৈতন্যদেবের কাছে থেকে ফেরার সময় বলেন, প্রভু আমার কি কাজ? না বাবা, বিষ্ণু সেবা, বৈষ্ণব সেবা এবং নাম সংকীর্তন, এই 3টি তুমি করো। এরপর থেকে সত্যরাজ এসে এইখানে এই যাবতীয় দেব মন্দিরগুলো একের পর এক গড়ে তুলতে, পয়সার অভাব ছিল না, কারণ এই এলাকার শাসনকর্তা, গড়ে তুলতে লাগে। 2য় বছর গেলেন, এক দুর্ঘটনা ঘটল। অর্থাৎ জগন্নাথকে ভারী মূর্তি এই দড়ির বেদ দিয়ে টেনে এনে তারপর সবাই মিলে ধরে নিয়ে যাওয়া হয়। আবার ওই দড়ি দিয়ে রথে বাঁধা হয় যাতে নড়ে চড়ে না যায়, পড়ে না যায়। সেটাকে বলা হয় পট্টডড়ি। ওটি গেল ছিঁড়ে। এইবার সত্যরাজকে বললেন, আজি হইতে হইলে তুমি পট্টডড়ির সেবাইত, কুলীনে গ্রামীণে কহে সম্মান করিয়া, প্রত্যব্দ আসিবে তুমি পট্টডড়ি লয়া। তুমি তোমার দেশ থেকে পট্টডড়ি তৈরি করে প্রতি বছর নিয়ে আসবে। উনি হলেন পট্টডড়ি সেবায়িত। সেই থেকে দীর্ঘকাল চলে এসেছে, এখন অবশ্য বন্ধ হয়ে গেছে। যাই হোক না কেন, উনি নমুনা দিয়ে দিলেন। সেই থেকে পুরীর সঙ্গেও আমাদের একটা মানে আর্থিক যোগাযোগ রয়ে গেছে। তো যাই হোক না কেন, এরপরে ওই রাজনৈতিক গোলযোগে আর ওরও বয়স হয়েছিল, আর এই দীর্ঘ পথের পরিশ্রম আর সহ্য করতে না পেরে ওই রামানন্দ এবং অন্যান্য ভক্তবৃন্দ তারা সব চলে গেলে
উনি আর যেতে পারলেন না। সত্যরাজ খান। মনে বড় কষ্ট হলো যে প্রভু জগন্নাথ দেবের দর্শন পেলাম না। কিন্তু মুহূর্তেই তার মনের চিন্তাধারা বদলে গেল, এই জগন্নাথ দেবের প্রতিষ্ঠা করবে হরি বল। সত্যরাজ খান। আজ থেকে 500 বছরের ওপর হয়ে গেছে সেই সত্যরাজ। শুধু এই জগন্নাথ দেবের নয়, আরও সমস্ত মন্দিরগুলি সবই করি দান অবদান। এই সেই জগন্নাথ 500 বছরের। জগন্নাথ স্বামী কি জয়। জয়। জগন্নাথ বলদেব আমরা মহারানী কি জয়। রথযাত্রার উৎসবে এইসব আপনাদের মতো ভক্তবৃন্দ যখন ঠাকুর করে করে আমরা রাস্তায় বেরোই, কীভাবে যে আমরা দূর দূর থেকে আসি, ভগবান সিংহাসনে বসে আছেন, আমরা দর্শন করে যাই। আজ ভগবান ভক্তদের একবারে নিকট সান্নিধ্যে এসেছেন, তাদের দর্শন দেওয়া নেই। তাহলে বুঝুন কি আবেগ, কি ভক্তিভাব, চোখ দিয়ে জল পড়ছে, কারো মুখ দিয়ে কথা বেরোয় না, এক দৃষ্টি থেকে আছে, কি দেখছি কে জানে। সেই অরূপ রতনের রূপ সাগরে তারা ডুবে গেছে। এ আর এক জিনিস। তারপরে যখন রথে উঠল, ওই রথ স্পর্শ করবার জন্য হুড়হুড়ি। এবার যখন টানা হবে, তখন এই আমাদের মতন বয়সী বৃদ্ধ বৃদ্ধ একবার রথের দড়ি স্পর্শ করার জন্য কি আকুল প্রচেষ্টা, চলতে পারছে না, ধরে ধরে নিয়ে যাওয়া হয়। অবশ্য আমাদের ভলেন্টিয়াররা পুলিশ থাকে, সিভিক পুলিশ থাকে, তারা সব সাহায্য করে একবার ছড়িয়ে সরিয়ে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, এইভাবে এইভাবে রথেও প্রচুর ভিড় হয়। অনেক ধন্যবাদ। জয় আপনি গুরু। এত সুন্দরভাবে আপনি বর্ণনা করলেন, এত মধুর ভাবে। হ্যাঁ, আমি বলি যারা আসেন, যারা জানতে চান, সেইটাই তো